আজকে ফরিদপুরে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের ইসলামিক দলগুলো যাদের উপর মুসলমানদের আস্থা এবং বিশ্বাস রয়েছে, সেই ইসলামিক দলগুলো তারা মাঠে নামে নাই, বিবৃতি দেয়নি, প্রতিবাদ করে নাই। কেন? ইসলামিক দলগুলোর যে শক্তি রয়েছে, তারা যদি সম্মিলিতভাবে রাজপথে নামে প্রতিবাদ করে, তাহলে এইভাবে লিয়াজু করার প্রয়োজন হয় না। প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমেই দুর্বার আন্দোলন গড়ে তুলে তারা তাদের নেতা কর্মীদেরকে মুক্তি দিতে আওয়ামী লীগ সরকারকে বাধ্য করতে পারে। হয়তো টেলিফোন করে বলা হয়েছে, এই ঘটনায় তোমরা যদি একটু শব্দ করো তাহলে তোমাদেরকে গ্রেফতার করা হবে। জুজুর ভয়, আওয়ামী লীগের এই ভয়ের কারণে যাদের কাছ থেকে প্রকৃতপক্ষে আমরা প্রতিবাদ প্রত্যাশা করেছিলাম, তারা প্রতিবাদ করে নাই। সাম্প্রদায়িকতা, ধর্মীয় নিরপেক্ষতা, প্রয়োজন থাকুক বা না থাকুক, তারা সব সময় এই বয়ান ছাড়তেই থাকবে। কিন্তু বন্ধুগণ, ফরিদপুরের এই ঘটনার মাধ্যমে কি প্রমাণিত হলো? আওয়ামী লীগ একটি সাম্প্রদায়িক দল। মুখে বলে এক কথা আর করে ভিন্ন রকম। বাংলাদেশে যে একটি ঘটনা ঘটল, একটি রাজনৈতিক দলকে আপনি মাঠে পাবেন না। শ্রমিক সংগঠনগুলো তারা মাঠে নামে নাই। সব থেকে বড় কথা, বাংলাদেশের ইসলামিক দলগুলো যাদের উপর মুসলমানদের আস্থা এবং বিশ্বাস রয়েছে, সেই ইসলামিক দলগুলো তারা মাঠে নামে নাই, বিবৃতি দেয়নি, প্রতিবাদ করে নাই। কেন? কি কারণ? আজকে কেন বাংলাদেশের ইসলামিক দলগুলো আজকে যথাযথ প্রতিবাদ করতে পারছে না? এর পিছনে বন্ধুগণ কি কারণ রয়েছে? সেই কারণ আমাদেরকে অন্বেষণ করতে হবে। ইসলামিক দলগুলো তাদের নেতারা প্রায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যায়, সাক্ষাৎ করে এবং তাদের যে সকল নেতৃবৃন্দ বন্দী রয়েছে তাদের মুক্তির জন্য লিয়াজু করে। ইসলামিক দলগুলোর যে শক্তি রয়েছে, তারা যদি সম্মিলিতভাবে রাজপথে নামে প্রতিবাদ করে, তাহলে এইভাবে লিয়াজু করার প্রয়োজন হয় না। প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমেই দুর্বার আন্দোলন গড়ে তুলে তারা তাদের নেতা কর্মীদেরকে মুক্তি দিতে আওয়ামী লীগ সরকারকে বাধ্য করতে পারে। কিন্তু ওই যে ইমানের দুর্বলতা, আজকে ইসলামিক দলগুলোর নেতাদের মধ্যে যে ইমানের দুর্বলতা, এই কারণে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যায়, রাতে ডিনার খায়, আন্দোলন করে না। আজকে মুসলমানদের সাথে এইভাবে ইসলামিক দলগুলো বেঈমানি করছে। হয়তো তারা ক্ষুব্ধ হবে, কিন্তু সত্য কথা তো বলতে হবে। সত্য কথা বলা ইসলামের নির্দেশ। আমরা যখন বাংলাদেশে যুগপৎ আন্দোলন করেছি, ইসলামিক দলগুলোকে মাঠে পাই নাই। কে কথা বলা যাবে না? ইসলামিক দলের নেতারা ক্ষুব্ধ হতে পারে, কিন্তু তাদের কর্মীরা, তাদের সমর্থকরা যখন দেখা হয় আমাদেরকে বলে, ভাই খুব প্যারার মধ্যে আছি, মনটা চাই রাজপথে নামে, নেতাদের নির্দেশনা নাই, রাজপথে নামতে পারি না। এই হচ্ছে অবস্থা। আজকে ফরিদপুরে যে ঘটনা ঘটেছে, ইসলামিক দলগুলো এই পল্টনে নামতে পারত না, পারত, নামে নাই। হয়তো টেলিফোন করে বলা হয়েছে, এই ঘটনায় তোমরা যদি একটু শব্দ করো তাহলে তোমাদেরকে গ্রেফতার করা হবে। জুজুর ভয়, আওয়ামী লীগের এই ভয়ের কারণে যাদের কাছ থেকে প্রকৃতপক্ষে আমরা প্রতিবাদ প্রত্যাশা করেছিলাম, তারা প্রতিবাদ করে নাই। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। কারণ ভারত অখুশি হবে, ভারতকে অখুশি করে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। কিন্তু আমরা যারা রয়েছে, যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসি, আমরা কি ভারতের তাবেদারি করে বাংলাদেশের রাজনীতি করব? এই গণ অধিকার পরিষদ ভারতের তাবেদারি করে না, তাবেদারি করবে না। একমাত্র আওয়ামী লীগ যেভাবে তাবেদারি করে ক্ষমতায় রয়েছে, এই তাবেদার সরকারকে হটানোর জন্য আমরা রাজপথে রয়েছি। আজকে শ্রমিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা যে আয়োজন করেছেন, সংখ্যায় আপনারা কম হতে পারেন,
কিন্তু আপনারা ন্যায্য দাবির পক্ষে রয়েছেন। সুতরাং ন্যায্য দাবির পক্ষে যদি অল্প সংখ্যক মানুষও থাকে, তাদের দাবি গুরুত্বপূর্ণ, তাদের সাথে জনগণের সহমতি রয়েছে। এখানে অসংখ্য সাংবাদিক ভাইরা রয়েছে, অনেকে লাইভ করছে, কমেন্টগুলো চেক করে দেখেন, তারা সকলেই বাহবা দিচ্ছে যে তোমরাই সত্য এবং ন্যায়ের পথে রয়েছ, তোমরাই সঠিক পথে রয়েছ, তোমরাই গণতন্ত্র পুনরুদ্ধারের পথে রয়েছ, তোমরাই আগামীর ভবিষ্যৎ। চেক করে দেখবেন কমেন্টগুলো। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা ন্যায্য কথা বলি, আমরা ন্যায়ের পথে রয়েছি। এই ন্যায়ের পথে লড়াই করতে গিয়ে যদি আমাদের বিপদের মুখোমুখি হতে হয়, আমরা সেই বিপদের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছি। প্রিয় বন্ধুগণ,